আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে শেয়ার করব আমাদের শেষ গন্তব্যের কিছু স্পেশাল মুহূর্ত। তাই তো আমরা এইখানে অনেকগুলো ভিডিও করেছি। একটা ভাইয়া ভিডিওগুলো করে দিয়েছে সুন্দর করে। তো আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে পাহাড়গুলো দেখছিলাম। মাশাআল্লাহ সেই দিনের আবহাওয়াটা এত সুন্দর ছিল। পাহাড়গুলো অনেক ক্লিয়ার ছিল, আকাশটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার ছিল একদম। দেখেই বুঝতে পারবেন ভিডিওতে। আর এই ট্যুর বাসটি দিয়ে কতজন টুরিস্ট ঘুরতে এসেছিল। তো আমরা এই তো হলিউড নাকি বলিউড পাহাড় দেখে দেখে যাচ্ছিলাম টেকনাফের দিকে। তো আজকে টেকনাফ থেকে আমরা আরও অনেক ভিতরের দিকে যাব, অনেক দূর পর্যন্ত আমাদের যাওয়ার কথা। তো এই তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। দেখেন আকাশটা কত সুন্দর, মাশাআল্লাহ। সেই দিনের আকাশটা এত সুন্দর ছিল যে আমরা পুরাই মুগ্ধ হয়ে গিয়েছি। একপাশে পাহাড়, একপাশে সমুদ্র, আর মাঝ বরাবর এই আকাশটা খুবই সুন্দর ছিল। যাচ্ছিলাম দেখে দেখে সব কিছু অনেক উপভোগ করছিলাম। তো এই তো আমরা যাওয়ার পথে যেই রাস্তাগুলো ছিল এত ফাঁকা ছিল, কোনো জ্যামজট ছিল না, আর এত পরিষ্কার ছিল, মানে মনে হয়েছে যে কিছুক্ষণ আগেই হয়তো পরিষ্কার করেছে এরকম কিছু। তাই তো পরিপাটি জমিগুলো দেখতে পাচ্ছেন, এই জমিগুলো হচ্ছে লবণ চাষ করা হয়। এখানে লবণ চাষ করে দেন হচ্ছে ফ্যাক্টরিতে নিয়ে পরিষ্কার করে খাওয়ার উপযোগী করে দেন বাজারজাত করা হয়, ভাইয়া বলছিল। তো জমিগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এত পরিপাটি এত সুন্দর জমি আমি এর আগে আর কখনো দেখিনি। তো আমরা এই মুহূর্তে যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে একপাশে নাফ নদী, মায়ানমারের পাহাড়, অন্য পাশে আমাদের সমুদ্র সৈকত আর সুন্দর একটি দ্বীপ, যেটা হচ্ছে শাহপুরীর দ্বীপ। আজকে আমাদের শেষ গন্তব্য হচ্ছে শাহপুরীর দ্বীপ। তো শাহপুরীর দ্বীপে থেকে আমরা সেন্ট মার্টিনও দেখেছিলাম হালকা। আমি গাড়ি থেকে নেমে যখন এই দৃশ্যটা দেখি না, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এত সুন্দর লেগেছে। মানে পুরো বাংলাদেশ এক সাইডে আর এই যে এই জায়গাটুকু অন্য সাইডে। খুবই সুন্দর, নিরিবিলি। তো আমি প্রথমে খালি পায়ে হাঁটবো ভেবেছি, বাট বালিগুলো অনেক গরম ছিল, তাই আবার জুতা পরে নিয়েছি। তো একটু সামনে যাওয়াতে দেখি অনেকগুলো লাল কাঁকড়া আছে। তো আমি এক দৌড়ে গিয়েছি, যেয়ে দেখি নেই। তো ভাইয়া বলছিল যে ওরা যখন মানুষের আ সাউন্ড পায় তখন গর্তে চলে যায়। আপনি আস্তে, আস্তে সামনের দিকে যাবেন, দেখতে পাবেন। তো এই তো দেখেন ১ টা ২ টা করে দেখা যাচ্ছে। তো এই যে জায়গাগুলো দেখাচ্ছি, এই পুরোটা জায়গা একদম লাল টুকটুক হয়েছিল। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ঘুরে, ঘুরে সবকিছু দেখছিলাম। আর এক জায়গায় একদম চুপ হয়ে দাঁড়িয়েছিলাম। তখন দেখি যে দূরে, দূরে অনেকগুলো গর্ত থেকে বের হয়ে আসছিল। তো আমি লাস্ট পর্যায়ে একটা কাঁকড়া ধরেছি, ধরে আবার ছেড়ে দিয়েছি। তো অনেক দ্রুত ওর গর্তে চলে গিয়েছিল। তাই তো ভাইয়া বলছিল যে জ্যাম হবে, তারপর রাত হয়ে যাবে, চলেন চলে যাই। এটা বলার পরপরই আমার মনটা খারাপ হয়ে গেল। যে আসলাম মাত্র কিছুক্ষণ হলো, এর মধ্যেই চলে যেতে হবে। তো আমি বারবার হচ্ছে পেছনের দিকে তাকাচ্ছিলাম, ভিডিও করছিলাম। আর এই তো দূরে দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো, সেগুলো হচ্ছে মায়ানমারের পাহাড়। আর এই ঝাউবনগুলো হচ্ছে কক্সবাজার, মানে সমুদ্র সৈকতের। তো যাচ্ছিলাম আর মন খারাপ করছিলাম। আবার মনে, মনে ভাবছিলাম যদি কেউ বলে যে থেকে যাওয়ার জন্য, আমি থেকে যেতাম। এত সুন্দর জায়গা, এত নিরিবিলি, এত সুন্দর দৃশ্য। ঘুম থেকে উঠে যারা দেখতে পায় তাদের ভাগ্যটা বলেন কত সুন্দর, কত ভালো। মাশাআল্লাহ, আমি যে দেখতে পেয়েছি আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া। তাই তো আমরা গাড়ির দিকে যাচ্ছিলাম। আমার খুবই খারাপ লাগছিল চলে আসার টাইমে। মনে হচ্ছিল সেখানে এটলিস্ট ১ সপ্তাহ থাকতে পারতাম। আর এই যে এই লোকটাকে যখন দেখি তখন আরও বেশি খারাপ লাগছিল যে এই লোকটার মতো আমিও যদি এখানে এই গাছটা ধরে সারা জীবন কাটিয়ে দিতে পারতাম। তো এই তো সময় হয়ে গিয়েছে, চলে যাচ্ছি, কি আর বলার। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আর আপনারা শাহপরীর দ্বীপে যদি যেতে চান, কিভাবে যাবেন জানতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, কমেন্ট করতে পারেন। আমি ফুল একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দিব।